প্রায় 14,385টি পদ শূন্য ছিল। সেখানে 10,80,000-এর অধিক শিক্ষার্থীরা আবেদন করেছিল। একটা 13তম গ্রেড, এই যে প্রাথমিক সরকারি শিক্ষক নিয়োগ পরীক্ষা, সেখানে গ্রেড হচ্ছে 13তম, সেইখানে আবেদন করেছে 10,80,000 শিক্ষকদের আন্দোলনের প্রেক্ষিতে সেটা বর্তমানে প্রায় 11তম গ্রেডের দিকে দাবিত হওয়ার একটা প্রক্রিয়া চলমান রয়েছে। এমন একটা বাস্তবতা আমরা দেখতে পেয়েছি, সেখানে গাইবান্ধাতে, শুধুমাত্র গাইবান্ধাতেই 52 জনকে আমরা প্রশ্ন ফাঁস এবং ডিজিটাল জালিয়াতি যে ইলেকট্রনিক্স ডিভাইস আছে সেগুলোকে আমরা 52 জনকে গ্রেপ্তার হতে দেখতে পেয়েছি। একই সাথে জামালপুরে 4 জন, নওগাঁতে 9 জন, কুড়িগ্রামে 11 জন, দিনাজপুরে 16 জন, রংপুরে 2 জন, টাঙ্গাইলে 5 জন, ঠাকুরগাঁয়ে 11 জন সহ পুরো বাংলাদেশে প্রশ্ন ফাঁস এবং ডিজিটাল ডিভাইস জালিয়াতির একটা মহাযজ্ঞ উৎসবে রূপান্তরিত হয়েছে। আমরা ছাত্র সমাজের পক্ষ থেকে তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। তবে আশ্চর্যের বিষয় আমরা দেখতে পাই, এবারও আমরা এর আগেও বিসিএস পরীক্ষার প্রশ্নপত্র যখন হয়েছে তখন আপনারা অনেকেই জানেন, সেই পিএসসির একজন চেয়ারম্যানের ড্রাইভার আবেদ আলীর কথা আপনাদের নিশ্চয়ই মনে আছে। এবারও ঠিক প্রাইমারি সরকারি শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রশ্ন আসে অন্তর্বর্তীকালীন সরকারের বর্তমান বিশেষ সহকারী, যিনি ঐক্যমত কমিশনের দায়িত্বে ছিলেন, সেই আলী রিয়াজের সাবেক ড্রাইভার মাহবুব এই ডিজিটাল ডিভাইস সহ প্রশ্নপত্রের সাথে জড়িত। আমরা প্রশ্ন করতে চাই, প্রতিবারই এই যে একজন ড্রাইভারের পক্ষে কি সম্ভব প্রশ্ন কোথায় আছে সেখান থেকে প্রশ্ন ফাঁস করা? আমরা আবেদ আলীদেরকে গ্রেপ্তার হতে দেখি, সেই পিএসসির চেয়ারম্যানকে কিন্তু আমরা গ্রেপ্তার হতে দেখতে পাই নাই। আমরা সন্দেহ করছি, সংশয় করছি, এই যে এবারও যে ড্রাইভার মাহবুবকে গ্রেপ্তার করা হয়েছে তার সাথে